হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার, তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 ও ক্লাস 10-এর অঙ্ক পড়ানো হয়। এর আগে ক্লাসে আমরা দেখেছিলাম ক্লাস 10-এর 19 নম্বর অধ্যায়, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। বসে দেখি 19-এর 8 নম্বর পর্যন্ত অঙ্ক আমরা করেছিলাম। আজকে তার পর থেকে শুরু করবো। চলো দেখা যাক। দেখো, 9 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে। 9 নম্বর অঙ্কতে বলা হয়েছে 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের, এখানে ব্যাস বলে দিয়েছে, এখানে আমরা ব্যাসার্ধ করে নেব, কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলক কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে হিসাব করে দেখি। তো গোলকের আয়তনটা বের করে নিতে হবে এবং আয়তঘনকের যে আয়তন আছে সেই আয়তনকে গোলকের আয়তন দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব গোলকের সংখ্যা। সহজ অঙ্ক। নয় নয়। আয়তঘনকের আয়ত আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ এর দৈর্ঘ্য সমান 6.6 ডেসিমিটার, প্রস্থ 4.2 ডেসিমিটার, উচ্চতা 1.4 ডেসিমিটার। অতএব আয়তন সমান 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 ঘন ডেসিমিটার বা ডেসিমিটারের কিউব। ঠিক আছে, এটাই থাক, ক্যালকুলেশন করবো না। এবার এখন গোলক, গোলকের ব্যাসার্ধ এর ব্যাসার্ধ সমান বলেছে 2.1 ডেসিমিটার, 2.1/2 ডেসিমিটার। অতএব গোলকের আয়তন সমান 3.5 পাই আর কিউব, 3.5/22 আর মানে হচ্ছে 2.1/2 ইন্টু 2.1/2, 2.1/2 ডেসিমিটারের কিউব। ক্যালকুলেশনটা করে নিই। 2 2 4, 2 11 22, 3 7 21, 0.1। 21কে 21 দিয়ে আমরা গুণ করব। 21 স্কোয়ার হচ্ছে 441, একে 11 দিয়ে, 3 ঘর দশমিক আছে মনে রাখবো, 1 ঘর 2 ঘর 3টে ঘর দশমিক আছে, একে 11 দিয়ে গুণ, 441, 1 5 8 4, 3 ঘর দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর সমান 4.851 ঘন ডেসিমিটার। অতএব একটি গোলকের আয়তন, একটি প্রশ্নতে বলেছে প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে। আচ্ছা, প্রতিটি একটি গোলকে 4.851 ঘন ডেসিমিটার ধাতু
থাকবে। এটা একটা অ্যান্সার হলো ফার্স্ট পার্টের। সেকেন্ড পার্ট হচ্ছে গোলকের সংখ্যা। গোলকের গোলকের সংখ্যা বের করার জন্য আমরা যে আয়তঘনকের যে আয়তন ছিল সেই আয়তনকে গোলকের আয়তন দিয়ে আমরা ভাগ দেব। ঠিক আছে, আয়তঘনকের আয়তন হচ্ছে 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4। ঠিক আছে, এটাকে আমরা ভাগ দেব এগুলো দিয়ে। আচ্ছা, 11 গুণিত, আচ্ছা এই পুরোটা লিখবো না, এইটা লিখলে আমাদের কাটতে সুবিধা হবে। 0.1 ইন্টু 2.1 ইন্টু 2.1 টি। এবার দশমিকটা তুলে নিই, উপরে 3টে ঘর দশমিক আছে, নিচে একটা ঘর 3টে ঘর দশমিক আছে। দশমিকটা তুলে নিলে কাটাকাটিটা সুবিধা হবে। 66, 42, 14, 11 গুণিত এটা হবে 1, 21, 21, 21, 2 42, 6, 11, 66। আচ্ছা 7, 7 2 14, 3 7 21, 3 2 6। তাহলে থাকলো না উপরে 2 2 2 8টি। উত্তর কি হবে? ব্যাসে কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে? অতএব 8টি নিরেট গোলক ঢালাই করা যাবে। অতএব 8টি নিরেট গোলক ঢালাই করা যাবে। তাহলে দেখো 9 নম্বর অঙ্কতে বলেছে একটি আয়ত ঘনক আছে তামার, হ্যাঁ তামারই তো বলেছে তাই না? হ্যাঁ, একটা নিরেট আয়ত ঘনক আছে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে বলে দিয়েছে, আয়তন আমরা করে নিলাম, আয়তনটা ক্যালকুলেশন করলাম না, আয়তন আকারে রেখে দিলাম। এবার গোলকের ব্যাসার্ধ বলেছে, সরি ব্যাস বলেছিল, সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করলাম, সেখান থেকে গোলকের আয়তনটা বের করলাম। তো একটা গোলকের মধ্যে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে সেটা বের করলাম। এবার আয়তঘনকের আয়তনকে গোলকের আয়তন দিয়ে আমরা যদি ভাগ করি, গোলকের আয়তন নেওয়ার সময় এই ফাইনাল আয়তনটা আমরা নিলাম না, হ্যাঁ রাফ ক্যালকুলেশনটা নিলাম, কারণ আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। তো আয়তঘনকের আয়তনকে যদি গোলকের আয়তন দিয়ে ভাগ করি তাহলে কটা গোলক পাওয়া যাবে সেটা বেরিয়ে গেল। চলো 10 নম্বর অঙ্কটা আমরা এখানেই করে নিই। দেখো 10 নম্বর অঙ্কতে বলেছে 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করি। বেশ, তাহলে কি করবো, গোলকের ব্যাসার্ধ দিয়েছে, সেখান থেকে আমরা গোলকের আয়তনটা বের করে নেব। ঠিক আছে, সেই আয়তন কার সাথে সমান করব? একটা নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড, হ্যাঁ লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করবে, সেই চোঙের ব্যাস বলে দিয়েছি, সেখান থেকে আমরা ব্যাসার্ধ পাবো এবং উচ্চতাটাকে ধরে নেব। উচ্চতা এবং ব্যাসার্ধ দিয়ে যে আয়তন হবে সেই আয়তনের সাথে গোলকের আয়তন আমরা সমান করে দিলে চোঙের উচ্চতাটা আমরা পেয়ে যাব। 10 নম্বর করে দেখি, গোলকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ সমান ব্যাসার্ধকে আর দ্বারা রিপ্রেজেন্ট করি। আর সমান কত বলেছে এখানটায়? 4.2 সেন্টিমিটার। 4.2 সেন্টিমিটার। অতএব গোলকের আয়তন সমান 3.5 পাই আর কিউব, মানে 4.2 গুণিত 4.2 গুণিত 4.2 সেন্টিমিটার কিউব হলো। এবার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, এখন লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, ব্যাস বলেছে আমাদের এখানে
2.8 2.8 সেমি। একে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো 1.4 সেন্টিমিটার। ধরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা সমান h সেন্টিমিটার, অতএব আয়তন, ঠিক আছে, ডট ডট লিখি, লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। পাই থাকলো, আর এর মান হচ্ছে 1.4 গুণিত 1.4, এইচ এর মান এইচ সেমি কিউব, ঠিক আছে। বেশ, অতএব শর্তানুসারে এই আয়তন সমান এই আয়তন। পাই এটা ইন্টু 1.4 ইন্টু 1.4 ইন্টু এইচ সমান 3.5 পাই ইন্টু 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2, বা এইচ এখানে রেখে দেবো শুধু, বাদ বাকি সবগুলো ওই পাশে সাজিয়ে নেব। 4 নিচে 3 পাই 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2, এইটা এই পাশে চলে আসবে পাই ইন্টু 1.4 ইন্টু 1.4। দশমিক পাই পাই কেটে দিই, দশমিকগুলো আমরা তুলে নেব। এইচ সমান দেখুন 4 ইন্টু 42 42 42, নিচে 3, উপরে 3 ঘর দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর, নিচে 3 ঘর দশমিক সরাবো। 3 গুণিত 14 গুণিত 14 গুণিত 10, দেখো 3 14 42, 3 3 কেটে গেল, 3 14 42, ঠিক আছে। আচ্ছা, এবার 42কে 12 দিয়ে গুণ করবো, দিয়ে 10 দিয়ে ভাগ, 42কে 12 দিয়ে গুণ, 4 4 দুগুণে 8, আর 42, 4 আর 10, 4 5, 10 দিয়ে ভাগ করলে হবে 50.4। এইচ সমান 50.4। অতএব বলেছে, উত্তরটা কি বলেছে, যে দণ্ডটির 10 নম্বর, দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করি। অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের দৈর্ঘ্য, লম্ব বৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য সমান 50.4 সেন্টিমিটার। ওকে, এই গেল 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কতে কি বলা আছে দেখো, গোলকের ব্যাসার্ধ বলেছে, সেখান থেকে আমরা আয়তন বের করলাম, এবং সেই গোলকের আয়তনের সমান একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো একই আয়তনের। সেই চোঙের ব্যাস বলেছে, সেখান থেকে ব্যাসার্ধ বের করলাম, উচ্চতাটা ধরে নিলাম, দিয়ে আয়তন বের করলাম। আয়তন যেহেতু সমান, তাহলে আয়তন আমরা সমান করলাম, সেই আয়তন সমান থেকে আমরা এইচ এর মানটা ক্যালকুলেশনের মাধ্যমে পেয়ে গেলাম। সে এইচ এর মান হচ্ছে 50.4। তাহলে লম্ববৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে 50.4 সেন্টিমিটার। চলে এসে পরের অঙ্কগুলো দেখে নিই। এবার আমরা 11 নম্বর অঙ্কটা দেখে নেব। 11 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে দেখো, 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলককে গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, যে নিরেট গোলক তৈরি করা হয়েছিল, সেটার ব্যাস হচ্ছে 6 ডেসিমিটার। সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে নেব। আয়তন সমান করলে আমরা লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাস পেয়ে যাব। 11 নম্বর অঙ্ক, গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ সমান 6/2 সেন্টিমিটার সমান 3 সেন্টিমিটার। অতএব গোলকের আয়তন সমান 3.5 পাই আর কিউব।
আর কিউব সমান এখানে লিখি 3.5 পাই 3 কিউব 27 সেমি কিউব। ঠিক আছে, এবার লম্ববৃত্তাকার দণ্ড আছে। ঠিক আছে, লম্ববৃত্তার চোঙের দৈর্ঘ্য বলেছে, লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করে দণ্ডটির ব্যাস চেয়েছে। হ্যাঁ, আর লম্বাটা বলেছে 1 সেন্টিমিটার। লম্ব বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য সমান 1 সেন্টিমিটার। ধরি লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। অতএব দণ্ডের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। পাই তো পাই, আর মান আর স্কোয়ার, এইচ এর মান হচ্ছে 1 সেমি কিউব। অতএব শর্তানুসারে এটাই সমান হবে এটা। অতএব শর্তানুসারে পাই আর স্কোয়ার ইন্টু 1 সমান হচ্ছে 3.5 পাই ইন্টু 27। এখান থেকে আমরা আর স্কোয়ার রেখে বাদ বাকি সব নিচে আসবো, বা আর স্কোয়ার সমান 4 নিচে 3 করে পাই ইন্টু 27, নিচে আসবে শুধু পাই, 1 তো থেকে যাবে, 3 3 9 27, 4 9 36, আর স্কোয়ার সমান 36, আর সমান 6। মাইনাস সাইন আসবে না এখানে, যেহেতু দৈর্ঘ্য মাইনাস হয় না। অতএব লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ বেরিয়ে গেল 6 সেমি। অতএব ব্যাস চেয়েছে আমাদের দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য। লম্ব বৃত্তাকার দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য সমান 2 গুণিত 6 সেন্টিমিটার সমান 12 সেন্টিমিটার। এই গেল আমাদের 11 নম্বর অঙ্ক। খুবই সহজ অঙ্ক এগুলো। গোলকের ব্যাস বলেছে, সেখান থেকে ব্যাসার্ধ পেলাম, সেখান থেকে ফর্মুলা দিয়ে আমরা আয়তন পেলাম। লম্ব বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্যটা বলেছে 1 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত হবে সেটা আমরা ধরে নিলাম। ব্যাসার্ধ চেয়েছে ব্যাস, তো দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ দিয়ে আমরা আয়তন বের করলাম। সেই আয়তন আমরা গোলকের আয়তনের সাথে সমান করলাম। সেখান থেকে আমরা ব্যাসার্ধ পেলাম 6 সেন্টিমিটার, ব্যাস হবে 12 সেন্টিমিটার। চলো 12 নম্বর অঙ্কটা আমরা দেখে নিই। একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমিটার। ঠিক আছে, লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ হচ্ছে 3.2 ডেসিমিটার। সেই দণ্ডকে গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল তা হিসাব করে লিখি। এখানে দণ্ডটির ব্যাসার্ধ বলেছে 3.2 ডেসিমিটার, আমরা ধরে নেব দণ্ডটির দৈর্ঘ্য এইচ ডেসিমিটার বা সেন্টিমিটার। সেখান থেকে আয়তন বের করবো। সেই আয়তন একটি গোলকের আয়তন বের করবো এবং তা থেকে 21টি গোলকের আয়তন বের করবো, 21টি গোলকের আয়তনের সাথে সমান করব। তাহলে আমরা এই যে মান পেয়ে যাব। একটি গোলকের ব্যাসার্ধ, একটি, অঙ্কটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। একটি গোলকের ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। অতএব একটি গোলকের আয়তন সমান 3.5 পাই 8 গুণিত 8 গুণিত 8 সেমি কিউব। অতএব 21টি গোলকের আয়তন সমান 21 গুণিত 3.5 পাই 8 গুণিত 8 গুণিত 8
সেমি কিউব। এগুলো আমরা গুণ করবো না, পায়ের মানও বসাবো না, এই ক্যালকুলেশনটা করে নিই। 7, ঠিক আছে, 4 7 28 পাই গুণিত 8 গুণিত 8 গুণিত 8 সেমি কিউব। ঠিক আছে, এবার লম্ববৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 3.2 ডেসিমিটার। এখন লম্ব বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য সমান 3.2 ডেসিমিটার। এটা সেন্টিমিটার এককে আছে, এটাকে সেন্টিমিটার করে নেব। 32 সেন্টিমিটার। ধরি ব্যাসার্ধ লম্ববৃত্তাকার দণ্ডের আছে, এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ ব্যাসার্ধ দণ্ডটির দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য। লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ বলেছে 3.2 ডেসিমিটার সমান 32 সেন্টিমিটার। ধরে নিই দৈর্ঘ্য সমান h সেন্টিমিটার। বেশ, অতএব আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। পাই আর এর মান হচ্ছে 32, 32 গুণিত 32, এইচ এর মান তো এইচ সেমি কিউব। শর্তানুসারে অনুসারে এইটাই সমান হবে এইটা। পাই ইন্টু 32 ইন্টু 32 ইন্টু এইচ সমান 28 পাই ইন্টু 8 গুণিত 8 গুণিত 8, বা এইচ রেখে সবগুলোকে ওই পাশে 28 পাই ইন্টু 8 গুণিত 8 গুণিত 8, নিচে পাই গুণিত 32 গুণিত 32। আচ্ছা, পাই আর পাই কেটে গেল, 8 4 8 32, 4 8 32, 4 2 8, 4 7 28। ঠিক আছে, তাহলে পড়ে থাকলো 7 গুণ 14, এইচ সমান 14। অতএব দণ্ডটির উচ্চতা, দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল? অতএব দণ্ডটির দৈর্ঘ্য ছিল দৈর্ঘ্য ছিল সমান 14 সেমি। কিন্তু এখানে আমরা ডেসিমিটার দিয়েছিল, এটা লিখে দেবো 1.4 ডেসিমিটার। দেখো 52 নম্বর অঙ্কতে বলা হয়েছিল একটি গোলকের ব্যাসার্ধ বলেছে, সেখান থেকে আমরা একটি গোলকের আয়তন বের করলাম। এবার 21টি গোলকের আয়তন 21 দিয়ে গুণ করে দিলাম স্বাভাবিকভাবেই। এবার 21টি গোলকের আয়তনের সমান হবে একটা লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন। সেই দণ্ডের ব্যাসার্ধ বলেছে ডেসিমিটার এককে ছিল, যেহেতু এটা সেন্টিমিটার এককে আছে তাই এটা আমরা সেন্টিমিটার এককে করে নিলাম। ব্যাসার্ধটা বলে দিয়েছে 32 সেন্টিমিটার, দৈর্ঘ্যটা ধরে নিলাম 8 সেন্টিমিটার। সেখান থেকে আয়তনটা পেয়ে গেলাম, সেই আয়তনের সাথে 21টি গোলকের মোট আয়তন আমরা কম্পেয়ার করলাম, সেখান থেকে এইচ এর মান আমরা পেয়ে গেলাম। চলো 13 নম্বর অঙ্কটা আমরা দেখে নিই। এবার আমরা 13 নম্বর অঙ্কটাকে দেখে নেব। 13 নম্বর অঙ্কতে বলা হয়েছে, দেখো 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। চৌবাচ্চাটা অর্ধেক জলভর্তি আছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের বলে দেওয়া আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21টি সেই চৌবাচ্চায় যদি 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, এখানে ব্যাস বলেছে 21 সেন্টিমিটার, 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতলের উচ্চতা কত ডেসিমিটার উপরে উঠবে সেটা আমরা হিসাব করে দেখি। দেখো চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ সবই ডেসিমিটার এককে আছে, কিন্তু গোলক যেগুলো আছে সেগুলোর ব্যাস বলে দিয়েছে সেটা সেন্টিমিটার একক আছে, সেটাকে আমরা ডেসিমিটার একক নিয়ে যাবো এবং ব্যাস থেকে ব্যাসার্ধ বের করবো। তো গোলকের ব্যাসার্ধ থেকে গোলকের আয়তন পেয়ে যাব, এবং সেই আয়তনকে 21 দিয়ে গুণ করলে 100 দিয়ে গুণ করলে 100টি গোলকের আয়তন পাওয়া যাবে। সেই 100টি গোলকের আয়তন আমরা চৌবাচ্চার মধ্যে
দেব, সে চৌবাচ্চার জলতলের উচ্চতা কতটা বাড়বে সেটা আমরা বের করতে হবে। সেটাকে আমরা ধরে নেবো এইচ। দৈর্ঘ্য বস্তু এখানে দেওয়া আছে, উচ্চতাকে আমরা ধরে নেবো এইচ, সেই দিয়ে আয়তন বের করবো, সেই আয়তনের সাথে তুলনা করলে পরে এইচ এর মান আমরা পেয়ে যাবো। 13 নম্বর অঙ্ক। একটি গোলকের ব্যাসার্ধ সমান 21, বা এটা সেন্টিমিটার হয়ে আছে, 21/2 ইন্টু 10 ডেসিমিটার এভাবে চলে এলো, সমান 21/20 ডেসিমিটার। বুঝতে পারলে এটা ছিল ব্যাস, সেন্টিমিটার এককে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে হলো ব্যাসার্ধ, আর সেন্টিমিটার থেকে ডেসিমিটারে নিয়ে আসার জন্য 20, এটা তাহলে তোমরা বুঝতে পারবে না। 21 সেন্টিমিটার সমান 21/2 সেন্টিমিটার, 21 2 গুণিত 10, এটা হবে ডেসিমিটার, সমান 21/20 ডেসিমিটার হলো। অতএব একটি গোলকের আয়তন সমান 3.5 পাই আর কিউব, ঠিক আছে, সমান 3.5, নিচে করি 3.5 পাই, আর হচ্ছে 21/20, 21/20 গুণিত 21/20 গুণিত 21/20 ডেসিমিটার কিউব, ঠিক আছে। অতএব 100টি গোলকের আয়তন সমান 100 দ্বিগুণ 100 গুণিত 4 পাই, উপর নিচে করে লিখি 3 ইন্টু 21 গুণিত 21 গুণিত 21, 20 গুণিত 20 গুণিত 20, দেখুন 0 দিয়ে কেটে দিই, 0 0 দুটো 0 কেটে গেল, 3 7 21 ডেসিমিটার, হালকা রাফ ক্যালকুলেশন করে রেখে দিই, 4 2 10, এই থাক, সম্পূর্ণ কাটব, তাহলে হবে দেখো 7 গুণে 14 পাই গুণিত 14 গুণিত 21 গুণিত 21, আর নিচে থাকবে 2 দুগুণে 4, 4 10 40, ঠিক আছে, 2 দুগুণে 4 আর 4 10 40, এই হলো। তো এই আয়তনটা যদি সেই চৌবাচ্চায় ফেলা হয়, চৌবাচ্চা জলের মধ্যে ফেলা হয়, জলতলের উচ্চতা কতটা বাড়বে সেটা আমাদেরকে বের করতে বলেছে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য প্রস্থ লিখে নেব, ঠিক আছে, 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত। 21 ডেসিমিটার দীর্ঘ এবং 11 ডেসিমিটার প্রশস্ত, প্রশস্ত একটি জলতলের উচ্চতা ধরি এইচ ডেসিমিটার বৃদ্ধি পাবে। অতএব আয়তন বৃদ্ধি পাবে সমান, আয়তন বৃদ্ধি পাবে সমান 21 গুণিত 11 গুণিত এইচ ডেসিমিটার কিউব। এই আয়তনের সমান এই আয়তন, অতএব 21 গুণিত 11 গুণিত এইচ সমান পাই গুণিত 14 গুণিত 21 গুণিত 21,
বাই নিচে 40। এখানে এইচ বাদ দিয়ে সবগুলো নিয়ে চলে যাব। এইচ সমান পায়ের মানটা বসিয়ে দেবো, উপরে 22 নিচে 7 গুণিত 40, 14 গুণিত 21, আর নিচে চলে আসবে 21 গুণিত 11। আচ্ছা দেখো, 7 2 14 হলো 21, 21 কেটে গেল, 11 2 22, 2 2 4, 10 40, থাকলো পরে উপরে 21, 21কে 10 দিয়ে ভাগ করলে 2.1, এইচ সমান 2.1। তাহলে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে তা হিসাব করলে কি, অতএব জলতল জলতল 2.1 ডেসিমিটার উপরে উঠবে। ঠিক আছে, দেখো একবার দেখে নি জিনিসটা কি। একটি গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে, এটা সেন্টিমিটার এককে আছে, ব্যাস বলে দিয়ে আসলো 21 সেন্টিমিটার, সেখান থেকে আমরা ব্যাসার্ধ পেলাম 21/20 ডেসিমিটার এককে। ব্যাসার্ধ দিয়ে আমরা আয়তন বের করে নিলাম। একটা গোলকের আয়তনকে আমরা 100টা গোলকের 100 দিয়ে গুণ করলে 100টা গোলকের আমরা আয়তন পেলাম। এবার সেই 100টা গোলকের আয়তন যদি 21 ডেসিমিটার দৈর্ঘ্য এবং 11 ডেসিমিটার প্রশস্ত বিশিষ্ট একটা চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ অবস্থায় আছে, চৌবাচ্চাটাই ডুবানো হয়, তাহলে জলতলের উচ্চতাটা এইচ ডেসিমিটার বৃদ্ধি পাবে আমরা ধরে নিলাম। সেই যতটা জলতলের উচ্চতা বাড়ছে তার আয়তন কতটা হবে সেটা আমরা বের করলাম, সেই আয়তনই হবে এই আয়তনের সাথে সমান, সমান করে এইচ এর মান আমরা পেয়ে গেলাম। চলো 14 নম্বর অঙ্কটা আমরা করে নিই। দেখো 14 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি। আচ্ছা, ব্যাস তো ভূমিতলের ব্যাস তো সমান, ঠিক আছে, সেখান থেকে ব্যাসার্ধ সমান, কিন্তু উচ্চতাটা যেহেতু সমান, হ্যাঁ, সেহেতু শঙ্কু এবং চোঙের উচ্চতাটা হবে আর, ঠিক আছে। অর্ধগোলকের উচ্চতাটা হচ্ছে তার ব্যাসার্ধের সাথে সমান। একবার দেখে নাও, এই হচ্ছে অর্ধগোলক, এটা তার ব্যাসার্ধ, তো এটাও তার ব্যাসার্ধ আর এটাই তার উচ্চতা, এটাই ব্যাসার্ধ। হ্যাঁ, চোঙেরও সেই একই অবস্থা হবে, বেশি হয়ে গেল, এটাই এটাই আরটাই হবে উচ্চতা, আর শঙ্কুরও এই উচ্চতাটা হবে আর, প্রত্যেকে এই দুটোরই উচ্চতা হবে আর ব্যাসার্ধ আর। ঠিক আছে, তাহলে আমরা লিখে নেব নিরেট তাদের আয়তনের অনুপাত চেয়েছেন, ঠিক আছে। আচ্ছা, নিরেট অর্ধগোলক নিরেট অর্ধগোলক শঙ্কু এবং চোঙ এর ব্যাসার্ধ সমান 8 একক, একটা ধরি এবং শঙ্কু এবং চোঙের উচ্চতা ধরি, শঙ্কু এবং চোঙের উচ্চতা সমান 8 একক, এটাও ধরে নিই। ঠিক আছে, অতএব অর্ধগোলকের আয়তন সমান গোলকের আয়তন 3.5, তার মানে 1/2 ইন্টু 3.5 বাই আর এর কিউব,
ঘন একক, ঘন একক সমান 2/3 পাই আর কিউব ঘন একক। শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন সমান 1/3 পাই। ঠিক আছে, এখানে আর স্কোয়ার ইন্টু এইচ, হাইটটা হচ্ছে আর, ঘন একক সমান 1/3 পাই আর কিউব ঘন একক। চোঙের আয়তন, চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, আর মানে হচ্ছে আর, এইচ এর মানে হচ্ছে আর, ঘন একক সমান পাই আর কিউব ঘন একক। এবার কার কার চেয়েছে বের করে নি। দেখো বলেছে 14 নম্বর অঙ্কতে নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক এবং নিরেট চোঙের শঙ্কু, নিরেট শঙ্কু, নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের শঙ্কু, অর্ধগোলক ও চোঙের আয়তন অনুপাত অর্ডার অনুসারে লিখতে হবে। অতএব শঙ্কু অর্ধগোলক এবং চোঙের আয়তনের অনুপাত সমান, শঙ্কুর আয়তন কোনটা 1/3 পাই আর কিউব ইস টু, অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব ইস টু, এটা হচ্ছে পাই আর কিউব। আচ্ছা পাই আর কিউব সব বোথ সাইড তিনটেই পাই আর কিউব দিয়ে ভাগ করে দেবো, তাহলে হবে 1/3 1/3 2/3 1, তিনটাকেই আমরা 3 দিয়ে গুণ করে দেবো 1:2:3। এটাই গেল আমাদের উত্তর। উত্তর লিখে দিই শঙ্কু অর্ধগোলক এবং চোঙের আয়তনের অনুপাত হবে সমান অতএব শঙ্কু অর্ধগোলক এবং চোঙের আয়তনের অনুপাত হবে সমান 1:2:3। এই গেল আমাদের অ্যান্সার। 14 নম্বর অঙ্কতে তাহলে কি বলা হয়েছে দেখো, শঙ্কু, চোঙ এবং অর্ধগোলক তিনটেরই ব্যাসার্ধ সমান এবং উচ্চতারাও সমান। অর্ধগোলকের উচ্চতা অর্ধগোলকের ব্যাসার্ধ, তাহলে অর্ধগোলকের উচ্চতার সাথে ওদের উচ্চতা সমান হয়, তাহলে ওদের উচ্চতা হবে ব্যাসার্ধ, আর আরই হবে ওদের উচ্চতা। তো সেখান থেকে ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই আর। এবার সেখান থেকে আমরা শঙ্কুর আয়তন বের করলাম, অর্ধগোলকের আয়তন বের করলাম, শঙ্কুর আয়তন বের করলাম, চোঙের আয়তন বের করলাম। তিনটের শঙ্কু, অর্ধগোলক এবং চোঙের আয়তনের অনুপাত করলাম, অনুপাতটা বেরোলো 1:2:3। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের অঙ্ক নিয়ে পরের ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ, বাই।